নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ফুলানা, আমাদের এখানে একজন মানুষ আছেন, তিনি অনেক ইবাদত বন্দেগী করেন। খেয়াল করবেন, ওই মানুষটা অনেক কি করে? অনেক নফল রোজা রাখে, অনেক নফল নামাজ পড়ে, প্রচুর ইবাদত বন্দেগী করে। ওনার ইবাদত বন্দেগীর কোনো ঘাটতি নাই, কিন্তু তিনি তার প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীর সাথে সম্পর্কটা ভালো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হিয়া ফিন্নার, তিনি জাহান্নামে যাবেন। তার ব্যক্তিগত আমল ইবাদত যত ভালো হোক, তিনি নফল রোজা করেন, নফল নামাজ পড়েন, এত কিছুর পরও প্রতিবেশীকে যদি কষ্ট দেয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে জাহান্নামে যাবে। এরপরে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আরেকজন আছে যিনি মৌলিক মোটা মোটা 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়েন, অতিরিক্ত নফল নামাজ পড়তে সুযোগ পান না। তিনি হারাম কাজগুলো থেকে বেঁচে থাকেন, অন্যান্য ছোটখাটো অন্যান্য নফল আমলগুলো করার সুযোগ পান না, কিন্তু তার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না। প্রতিবেশীর ব্যাপারে তিনি খুব অ্যালার্ট থাকেন যে আমার দ্বারা কোনো কষ্ট আমার প্রতিবেশীর হচ্ছে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই লোকটা জান্নাতে যাবে। মোহতারাম হাজরিন, নবী আলাইহিস সালাম আরো বলেছেন, একজন মানুষ আরেকজন মানুষের সাথে চুপো চুপে কানে কানে কথা বলছে, কানে মুখে কথা বলছে। এই যে কানাঘুষা করছে, সেখানে আরো একজন মানুষ আছে, তার কাছ থেকে লুকিয়ে এই দুইজন যে কানাঘুষা করছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কাজটা করার কারণে ওই লোকটার কষ্টের কারণ হলো, এবং এটা গুনাহের কথা, এটা কোনো নাজায়েজ কথা না, এটা কোনো জায়েজ কথা না যে আপনি দুজন মিলে কোনো এক জায়গায় কানাঘুষা করবেন, সেখানে তৃতীয় আরেকজন আছে, তাহলে লোকটা মনে কষ্ট পাবে যে আমার থেকে তারা গোপন করছে, কি এমন কথা। যদি আপনার কানাঘুষা করতে হয় তো এমন কোনো জায়গায় চলে যান যেখানে এরকম কোনো মানুষ নেই যিনি মনে কষ্ট করতে পেতে পারেন, তাহলে আপনার কোনো আচরণ দ্বারা কারো কষ্ট হতে পারে, এটাও আপনার গুনাহের কারণ হবে, আপনি টেরই পাচ্ছেন না আপনার আমলনামা গুনাহ লেখা হচ্ছে। মোহতারাম হাজরিন, এই ধরনের গুনাহ আমাদের আমলনামাতে খুঁজলে দেখা যাবে ভরপুর ভাবে এরকম অপরাধ আছে।